আসসালামু আলাইকুম সবাইকে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আজকে হচ্ছে শুক্রবার আর 25তম রোজা আজকে। তো বুঝতে পারছেন যে এই সময়ে বাসায় থাকার কথা, ঘুম থেকে ওঠার কথা, কিন্তু আমরা এখন আছি হচ্ছে খাগড়াছড়িতে। আর সাথে আছে মেরাজ ভাই, অনেক সাউন্ড। তো সাথে আছে মেরাজ ভাই, আমার দুলা ভাই, বাট মোর দেন দুলা ভাই আমার ভাই। তো আজকে আমরা এই দুই ভাই মিলে যাচ্ছি কই, সাজেকে যাচ্ছি। আর এই রমজান মাসে সাজেক ঘুরে কেমন লাগে এটা এক্সপিরিয়েন্স করার জন্য। পুরো সাজেকে শুধু আমরাই আছি। ওইটাই, পুরো সাজেকে মানে আমরাই থাকবো। আর আমাদের এই ভাই আছে, আর ভাইয়ের নাম কি? ওর নাম শিমুল বড়ুয়া বাপ্পি। শিমুল ভাই। হ্যাঁ, তো এই শিমুল ভাই আর শিমুল ভাইয়ের এই অটো দেখতে পাচ্ছেন, নতুন জেনারেশনের অটো এগুলো এখন সাজেকের। হ্যাঁ, 4 স্ট্রোক এবং ছাদ খোলা। তো আমরা এখন এই অটোতে করে আমরা এখন যাব হচ্ছে গিয়ে সাজেক। তো চলেন যাই, আর আমাদের পুরো জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কি পজিটিভ দিকগুলো দেখছি এই রোজার মাসে ঘুরে, এবং কোনো সমস্যা ফেস করছি কিনা সব কিছু শেয়ার করব। তো চলেন একসাথে ঘুরে আসি সাজেকে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে দিঘিনালা বাজারে। আর এখানে অনেক কিছুই পাওয়া যায়, যেমনটা দেখতে পাচ্ছেন এই আশেপাশে অনেক কিছু পাওয়া যায়। তো আপনারা যদি সাজেক আসেন, যদি আপনারা ফল নিতে চান, আমি প্রেফার করবো আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে আনারস, পেঁপে সব কিছুই আছে। আর আমরা এখন যেটা করবো, আমরা এখান থেকে ডাব নিয়ে নিব। নিচ্ছি তো ডাব নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বড়গুলো 100, ছোটগুলো 70। বড়গুলোই নেই। তো আমাদের ডাব নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন মেরাজ ভাই ডাব নিয়ে ঘুরতেছে। আর আমার হাতে আছে আনারস। এগুলা পিছে নিয়ে নিই, এখানে নিয়ে নিই। এখন চলে এসেছি বাঘাই হাট। এই পিছে হয়তো দেখতে পাচ্ছেন অনেক দূরে অবশ্য সাইনবোর্ডটা, বাট এখানে আছে বাঘাই হাট আর্মি ক্যাম্প। তো এখান থেকেই আর্মি স্কোয়াডের সঙ্গে 10টা সাড়ে 10টার দিকে আমাদের এই গাড়িগুলো ছাড়বে। যদিও বলতে গেলে তেমন কেউই নাই, দেখতে পাচ্ছেন মোটামুটি খালি। আর মজার বিষয় হচ্ছে এই যে মাঠটা দেখছেন, নর্মাল টাইমে এখানে গাড়ি জায়গা দিতে পারে না, যাদের গাড়ি সিএনজি জায়গা দিতে পারে না। বাট এই মুহূর্তে যদি বলি একেবারেই খালি পুরো মাঠ। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম 2টা পেঁপে আর আরও একটা ডাব। হ্যাঁ, গোল ডাব। এই যে অটো আমরা নিয়েছি, এগুলো একটু সিএনজি না, এগুলো কিন্তু অকটেনে চলে, 4 স্ট্রোক বলে এগুলোকে। তো দেখেন এখানে একটা মজার জিনিস, এটা আগে কখনো দেখি নেই। এই ছাদ খুলে দিলে কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনারা যেতে পারবেন, তাই না মেরাজ ভাই? দাঁড়ায় কিন্তু মজা আছে। একটু ডেমো দেখা দেন একটু। একদম পুরা ভিউ। আর একটা হচ্ছে এই 4 স্ট্রোকগুলো কিন্তু নর্মালি হচ্ছে কি যে আপনারা 2 রাত থাকেন তখন নিবে হচ্ছে 6200। বাট যেহেতু এখন রমজান মাস বা এখন কি চাহিদা অনেক কম, তো এখন ওরা 5 নিচ্ছে না, হ্যাঁ 5 নিচ্ছে। তো 2 রাত থাকছি। তো ওভারঅল এটাও একটা পজিটিভ সাইড আমি বলবো। তো যাই হোক, এখন আমাদের এখানে কাজ শেষ হয়ে গেলে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করব। আর নেক্সট আমাদের দেখা হবে সাজেকে গিয়ে। চলে এসেছি সাজেকে, আর সামনে হচ্ছে আমাদের রিসোর্ট, ঠিক না? মানে ঢুকতেই কিন্তু একটা ফাটাফাটি ইমপ্রেশন। ওয়াও ওয়াও ওয়াও,
এই হচ্ছে নিরিবিলি। এখন চলেন আমরা আমাদের কটেজে চেক ইন করি, কটেজ যাওয়ার পর দেন কটেজটা দেখাবো, আর বাদ বাকি এক্সপিরিয়েন্স শেয়ার একটু পরে হবে, আগে ফ্রেশ হয়ে নিতে হবে। সো যাই বলেন না কেন, জাস্ট প্যাসেজটা দেখেন, মার্ভেলাস, মারাত্মক, এক কথায় মারাত্মক ভাই রে ভাই, চরম চরম, হোয়াট আ ভিউ। হ্যাঁ, ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমাদের কটেজ হচ্ছে উদয়পুর, আর এই হচ্ছে ভিতরে একটি স্ট্যান্ড ফ্যান আছে, এখানে একটা বড় একটা বেড আছে, আর ডেকোরেশন কিন্তু খুবই দারুণ, উডেন একেবারে, ছাদটা তো মার্ভেলাস মার্ভেলাস। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ভিউ, ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দারুণ, কিন্তু ফ্লোর খুবই গরম, সেই জন্য এই স্যান্ডেল দিয়েছে, এগুলো পড়তে হবে। রং করছে। এক কথায় একেবারে মুগ্ধ মুগ্ধ এই ভিউ দেখে, ভাই রে ভাই, দারুণ দারুণ। আর এখানে কিন্তু একটা দোলনাও আছে একটা, সো এখানে দোল খেয়ে খেয়েও, এখানে আমরা দোল খেয়ে খেয়েও পুরা ভিউ এনজয় করতে পারবো, সেই না সেই, মারাত্মক। আর এখানে অনেকগুলো কটেজ আছে দেখছেন, তো আমরা এই কটেজটা নিয়েছি উদয়পুর, এটার একটা রিজন আছে, রিজন হচ্ছে এই কটেজটার সামনে যেমনটা দেখতে পাচ্ছেন, এই কটেজের সামনে পুরো ওপেন, এর সামনে আর কিছু নেই, সো এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়। তো আর কথা না, এখন ফ্রেশ হবো, খুবই টায়ার্ড, আর রোজাও রেখেছি আমরা, তো এখন আমরা বেশি কথা না বলি নাকি, এখন আমরা একটু ফ্রেশ হয়ে দেন শুক্রবার আজকে জুমার নামাজ পড়তে হবে, কোনোভাবে মিস হওয়া যাবে না। তো দেখা হচ্ছে পরে আবার। আমরা জুমার নামাজ পড়তে যাব, তো পিছে দেখতে পাচ্ছেন, পিছে হচ্ছে মসজিদ, মানে পাহাড়ের উপর যে এত সুন্দর করে মসজিদ করেছে, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ভাবতে অন্যরকম লাগছে যে নামাজ তো আল্লাহর ঘরে পড়ি, সবসময় পড়ি, আজকেও পড়বো, কিন্তু আজকের মানে ব্যাপারটাই অন্যরকম লাগছে। আমাদের নামাজ পড়া শেষ, আর এতটা শান্তি লাগছে, আর এই মসজিদ একটা খুব ভালো লাগলো যে এখানে মহিলাদের নামাজের স্থানও আছে আলাদা করা, অনেক মসজিদে থাকে না হয়তো, বাট সাজেকের মতো একটা জায়গাতে এত সুন্দর একটা মসজিদ, এবং এখানে এত সুন্দর ব্যবস্থা, মানে চিন্তাই করা যায় না। আর বাট চিন্তা করতে হয়, কারণ এটি বাস্তব, সে এত সুন্দর একটা মসজিদ থেকে বের হয়ে আপনি এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। না মেরাজ ভাই, মানে কল্পনাই করা যায় না যে এরকম একটা মসজিদ থেকে আমরা বের হয়ে, হ্যাঁ, একটা মানে আল্লাহ এরকম একটা সৃষ্টি দেখবো। হ্যাঁ, এটা দেখো, একটা মানে শান্তি শান্তি একটা ফিল আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, বাতাসটা দেখেছেন কি প্রশান্তির, মানে এখানে মনে হয় কোনো পলিউশন নাই, মানে কোনো দুর্নীতি নাই, মানে কোনো প্রোগ্রাম নেই, কোনো কিছু হচ্ছে না। সেটাই। মানে এটাই হলো শান্তি। হুম, আমরা যে বলি পিস, এটাই হলো রিয়েল পিস আসলে। সেটাই। তো আমরা এই ফেনী লুসাই কটেজ, এখানে এখন আমরা আমাদের রাতের খাবার অর্ডার দিয়েছি, আর ইফতারিটা আমরা বাইরে থেকে পরে কিনবো, ইফতারি এখন কিনবো না, যখন কিনবো তখনই সেটা শেয়ার করব। আর সেহরিও আমরা এখানে ওদের সাথেই করব, বাট সেটার অর্ডার আমরা পরে দিব। বাট আপাতত আমরা রাতে যা খাবো বারবিকিউ, তো ওটা অর্ডার দেওয়া শেষ। তো এখন আমরা যাই কটেজে, একটু রেস্ট নেই। চেহারার অবস্থা থেকে বুঝতে পারছেন যে ঘুম দিয়ে উঠলাম, আর খুব দরকার ছিল ঘুমটা, রাতে ঠিকমতো ঘুম হয়নি বাসে। তো এখন রোদও নাই বাইরে, দেখতে পাচ্ছেন বাইরের পুরো পরিবেশ খুবই সুন্দর, মানে মারাত্মক দারুণ। বাট হ্যাঁ, ওই যেটা বলছিলাম আজকে সকালবেলায়, যে পজিটিভ নেগেটিভ সবই বলবো এই রমজান মাসে সাজেকে ঘুরতে আসার, পাহাড়ে ঘুরতে আসার। তো হ্যাঁ, কিছুটা আজকে যেহেতু জার্নি করেছি, তো কিছুটা ড্রেন ফিল করছি, ঠিক না মেরাজ ভাই? ওইভাবে মানে রোজাটা ফিল করা যায় না, কারণ দেখো সকালে বের হয়ে যাই আমরা,
সারাদিন এসির ভিতরে কাজে ব্যস্ত, আবার বাসায় ফিরতে ফিরতে ইফতারের সময় হয়ে যায়। আর আজকে আসলে রিয়েল যে রোজার যে কষ্ট, খেটে খাওয়া মনে হচ্ছে, খেটে খাওয়ার যে কষ্ট, যে আমার সামনে খাবার আছে বাট আমি খেতে পারতেছি না, মানে এটা একমাত্র আল্লাহর জন্য। সেটাই সেটাই, এটা একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা আজকে আসলে আমরা ফিল করতে পারছি। রাইট। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন লুসাই গ্রাম, এটা হচ্ছে কি খুবই ঐতিহ্যবাহী একটা গ্রাম, এবং এই সাজেকের প্রাচীনতম যে গ্রাম, প্রথম যে গ্রাম বলবো সেটা হচ্ছে কি এই লুসাই গ্রাম। এটা কিন্তু একটা হেরিটেজ ভিলেজ বলা হয় এখন। তো চলেন আমরা এটার ভিতরে একটু ঘুরি এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। আর হ্যাঁ, এখানের প্রবেশ মূল্য কিন্তু 30 টাকা। তো লেটস গো। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে। দিদি যেটা বললো যে এই মুহূর্তে কাজ হচ্ছে ট্রি হাউসের, কিন্তু এখানে খরচ হচ্ছে যদি 3 জন থাকেন তাহলে হচ্ছে 5000, আর যদি 2 জন থাকেন তাহলে 4.5। তো যাই হোক, খারাপ না, ইটস গুড ডিল। আর পরিবেশটাও দেখলে নেই, অসাম। তো লেটস গো টু বাই সাম ইফতার। নাইছে নাই রে, হো 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 হো। এই দোকান থেকে নিব হচ্ছে ইফতারি। আর নিয়েছি হ্যাঁ। তো আমরা নিচ্ছি পেঁয়াজু, বুট, মুড়ি। কি আছে? মুড়ি নেই না? আর সমস্যা নেই, আজকে করার কথা ছিল না, না হয় অল আইটেম পাইতেন এখানে। বুঝছি। আমরা এখান থেকে ছোলা নিলাম আর পেঁয়াজু নিলাম আর সাথে নিলাম জুস। তো আমরা যেটা করবো এখন, আমরা আমাদের কটেজে যাব এবং সেখানে আমরা প্ল্যান যে আমরা ইফতার করব। তো চলেন আমাদের এই এক্সপিরিয়েন্সে আপনারাও সামিল হন। এই হচ্ছে ইফতারের আয়োজন। ডাব আছে, জুস আছে, ফলের সমাহার আছে, পেঁপে, আনারস। আর যদিও আমরা ভাজা পোড়া আইটেম বেশি নিয়ে নেই, সো একটু পেঁয়াজু আর ছোলা নিয়েছি, বাট ওভারঅল এই ইফতার আর এই পরিবেশ। বাজে 7:30। আমাদের ইফতারি করা অলরেডি শেষ। দেখলেন কি দারুণ একটা পরিবেশে আমরা ইফতারি করেছি। আর এখন আমরা একটু বাইরে যাব। তো চলেন আমরা একটু সাজেকের নাইট ভিউটা একটু এনজয় করি, আর সেই সাথে নিরিবিলি যে রিসোর্টে আমরা আছি সেটাও নাইট ভিউটা একটু দেখি। তো লেটস গো। এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা দোকানে পেঁপে আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করলাম, আবার পেঁপে নিয়ে নিলাম। তো আমি বলবো যখন সাজেকে আসবেন তখন কিছু জিনিস মিস করবেন না। এক হচ্ছে পেঁপে, আর এক হচ্ছে আনারস। কারণ এরকম পেঁপে আনারস আপনি ঢাকায় পাওয়াটা একটু ভাগ্যের ব্যাপার, বাট এখানে আসলে অন্য কিছু খান না খান, এগুলো মানে মাস্ট ট্রাই করবেন। তো যাই হোক, মিরাজ ভাই এখন ওই বসে আছে, আর আমরা এখন এই পেঁপে নিয়ে যাব।
হাঁটাহাঁটির পর একটু পেটে একটু জায়গা করেছি, কারণ আমরা দুইজন মেরাজ ভাইয়া আর আমি ওই পেঁপেটা খেয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো না। এত মজা ছিল, পুরোটা শেষ করেছি 2 কেজির পেঁপে দুইজন। হ্যাঁ, দেন একটা হাঁটাহাঁটি করে এখন একটু রিল্যাক্স হয়েছি। তো আমাদের রাতের ডিনারও চলে এসেছে, বারবিকিউ চিকেন, সালাদ, পরোটা আর ডিউ আছে। আর এখন আমরা যে জায়গায় বসে ডিনারটা করছি, এটা একটা বেস্ট পার্ট হচ্ছে এই সাইডে হচ্ছে কি একদম ওপেন, যদিও রাত কিছু ভিউ দেখা যাচ্ছে না, বাট এত সুন্দর একটা বাতাস আসছে, তাই না? খুব সুন্দর একটা বাতাস আসছে, ফ্রেশ একটা এয়ার। তো এরকম একটা পরিবেশে এখন আমরা ডিনার করব। আর দেন আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে গিয়ে আজকের দিনটা কষ্ট যদি হয়েও থাকে কিছুটা, বাট এই সময় এখানে এসে ভর্তি টাইম বলবো এই কষ্টটা। তো এখন খাওয়া দাওয়া করি আর এরপর ঘুম দিতে হবে, কারণ টায়ার্ড প্রচুর। তো গুড নাইট আজকের জন্য, আর দেখা হবে কালকে সকালে। এখন বাজে হচ্ছে 4:30, ভোর 4:30। আমরা সেহরি করলাম এখানে সেমি লুসাই যেই রেস্টুরেন্টটা আছে, এখানে আমরা ডিনার করেছিলাম সেখানেই, এবং যথেষ্ট ভালো। ওদের ডিনারটা যেটা বারবিকিউ ছিল সেটাও খুব ভালো ছিল। আর যেটা আমরা এখন সেহরিতে খেয়েছি, আমরা কি খেলাম? ভাত, ডাল, ভর্তা, সবজি, পাহাড়ি মুরগি মাংস, রাইট। তো যথেষ্ট ভালো ছিল। তো এখন আমরা যাচ্ছি। সবচেয়ে ভালো ছিল ওদের সার্ভিসটা, রাইট, সার্ভিসটা খুবই মানে অসাধারণ সার্ভিস, এবং ভালো লেগেছে যে ওরাও সেহরিতে উঠে রোজা রাখে, সেহরি করে। তো যারা যারা এরকম গেস্ট আসে তাদের জন্য তারা প্রিপেয়ার করে, খুবই ভালো। একসাথে সবাই খাওয়া দাওয়া করেছি আমরা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফজরের নামাজ পড়তে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মসজিদ, সেই পাহাড়ি মসজিদ। যাই হোক, এখন চুপচাপ বসি আর প্রকৃতি ফিল করি। তো সকালে যেমন দেখেছিলেন যে আমরা ফজরের নামাজ পড়ে হেলিপ্যাডে গেছিলাম দুজন, আর সূর্যোদয় দেখার জন্য, বাট সূর্যোদয় দেখতে পারিনি, অনেক লেটে উঠেছে। লেটে উঠে নেই, অ্যাকচুয়ালি উঠেছে টাইমলি, বাট মেঘের কারণে দেখা যায়নি। তো যাই হোক, এখন হচ্ছে গুড আফটারনুন বলতে হয়, কারণ আমরা সেখান থেকে এসে এমন এক ঘুম দিয়েছি, উঠেছি 2টায়। হ্যাঁ, দুপুর 2টায়। এখন বাজে অলমোস্ট, কালকে রাতে ঘুমটা হয়নি। রাইট, কালকে রাতেও ঘুম ঠিক মতন হয়নি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ইফতার অর্ডার দেওয়ার জন্য সেই রেস্টুরেন্টে যেখানে আমরা সেহরি করেছিলাম এবং গতকালকে ডিনারও করেছি। তো চলেন যাই, যে কি ইফতার অর্ডার দেওয়া যায় দেখা যাক। যে দেখতে পাচ্ছেন সেনি লুসাই কটেজ এন্ড রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা আজকে ইফতার অর্ডার দিতে পারিনি, কারণ এখানে আসলে ইফতার ওরকম কিছু করে না। বাট আমরা রাতের ডিনারের জন্য অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। তো সব কিছু টেস্ট করে দেখা দরকার। ব্যাম্বু বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর একটু খোঁজ করতে হবে আজকে বিকালে যে কোথায় আমরা আবার আজকে ইফতার আইটেম নিতে পারি। এখন এই দোকান থেকে ইফতার নিলাম, আর দেখাই কি কি আছে এখানে। হচ্ছে শাকের বড়া নাকি, দেন পেঁয়াজু আছে, চপ, বেগুনি, বুরিন্দা, জিলাপি, ছোলা। তো সব কিছু আমরা নিলাম অল্প অল্প করে, আর আজকে ইফতার হবে সাজেকে আবার। তো চলেন আমরা এখন যাবো হচ্ছে স্টোন গার্ডেনে ঘুরবো, আর টাইম হয়ে গেলে ইফতার করব আর আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এসেছি স্টোন গার্ডেন, যেমনটা বলেছিলাম, এই দেখতে পাচ্ছেন স্টোন গার্ডেন। তো চলেন আমরা এখন স্টোন গার্ডেনটা এক্সপ্লোর করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। সো উইথ মাই কাউন্ট 3, 2, 1।
আপনারা সাজেক আসলে স্টোন গার্ডেন অবশ্যই ঘুরে যাবেন। 20 টাকা টিকিট, বাট এখান থেকে যে ভিউগুলো পাওয়া যায় মানে এক কথায় অসাধারণ কিছু ভিউ পাওয়া যায়। আর অবশ্যই সানসেটের টাইমটাতে আসবেন, কারণ সূর্য কিন্তু যেহেতু এই সাইডে সানসেট হচ্ছে, তো খুবই খুবই চমৎকার ভিউ এখানে। তো যাই হোক, আমরা আরও এক্সপ্লোর করতে থাকি, যদিও জায়গাটা বেশি বড় না, ছোট, বাট খুব গুছানো এবং সুন্দর। আর আরেকটা জিনিস, ছবি তোলার জন্য কিন্তু একবারে পারফেক্ট একটা জায়গা, পারফেক্ট প্লেস। এখন আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে যাব। ইফতারির টাইমও হয়ে আসছে অলমোস্ট। আর ইফতারির পর কিন্তু আবার এক্সপ্লোরিং সাজেক কিন্তু আবার শুরু হবে। এইমাত্র আজান দিয়ে দিয়েছে আর আমরাও আমাদের রোজা খুললাম। তো আজকে এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন। এইমাত্র এশার নামাজ পড়ে বের হলাম মসজিদ থেকে। আর আজকে আমাদের শেষ রাত সাজেকে, তো আমরা আজকে ঘুরবো। তো চলেন আমাদের সঙ্গে আপনারা ঘুরেন। গতকালকে রাতে আমরা এই সেভোয়ের মালাই কুলফি আর ক্ষীর মালাই খেয়েছিলাম। তো আজকে আবার নিয়ে নিলাম, ভাইয়া নিয়েছে মালাই ক্ষীর আর আমি নিলাম মালাই কুলফি। না, মালাই কুলফি না, সরি, এটা হচ্ছে মাওয়া কুলফি। তো খুবই মজা লেগেছে না? তো ভাবলাম আজকে আবার ট্রাই করি। আর তো চিয়ার্স ফর সেভোয়ে মালাই কুলফি। সুন্দর নাচছেন তো সুন্দর কে বাচ্চা বলে পারি না তো আমি, আমার চুক্তি পড়ো তো, কিন্তু মাল খায়। আচ্ছা, ভালো, খেয়ে যান। কিন্তু প্রাণ বাহ, ভাবি নাই যে এই খালি সাজেকেও আমরা আজকে এন্টারটেইন হয়ে যাব। হ্যাঁ, তো কিছুটা এন্টারটেনমেন্ট পেয়ে গেলাম রাস্তায়। যাই হোক, আজকে তো যেমন বললাম যে আজকে শেষ রাত আমাদের সাজেকে, তো যতটুকু করে এনজয় করব, ঘুরবো। আর যেমনটা আগেও বলেছি, সাজেকের বেস্ট টাইমই হচ্ছে গিয়ে একদম সকালবেলা, আর্লি মর্নিং, আর হচ্ছে গিয়ে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত। তো যাই হোক, এনজয় করতে থাকি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের ব্যাম্বু বিরিয়ানি চলে আসবে, তো আসলে আপনাদের সঙ্গেও শেয়ার করব। বাট ব্যাম্বু বিরিয়ানি তো শেয়ার করতে পারবো না, বাট আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। ব্যাম্বু বিরিয়ানির আনবক্সিং শুরু হয়েছে। হচ্ছে জাহাঙ্গীর ভাই, এই সেনি লুসাই কটেজ অ্যান্ড রেস্টুরেন্টের ওনার। তো আমরা এই যে 2 দিন ছিলাম এখানেই খাওয়া দাওয়া করেছি এবং উনি খুব সুন্দর সার্ভিস দিয়েছে। তো ধন্যবাদ আপনাকে। আর আপনারাও যদি আসেন তো এখানে অবশ্যই ইয়ে করতে পারেন, আসবেন খাওয়া দাওয়া করতে, ওদের সার্ভিস খুবই ভালো। আর আরেকটা হচ্ছে যে আমরা সব থেকে ভালো সাপোর্ট যেটা দিয়েছে সেহরিতে। হ্যাঁ, কারণ ওনারাও রোজা রাখে উঠে তো আমাদের জন্য প্রিপেয়ার করেছে। একটা পারিবারিক একটা ইয়ের মতন পরিবেশে আমরা খাওয়া দাওয়া করেছি। তো ধন্যবাদ। আপনি কতদিন আপনি এখানে? আমরা অনেক আমরা হচ্ছে আসলে বিশেষ করে রমজান মাসটা তো আমাদের বাসা এখানে বাগেরহাটে, ওই যে আর্মি স্কুল ওই এলাকার বাসা কাছে, তো আমরা থাকি। অনেকে আছে আপনাদের মতো, অনেকে আসে সেহরিতে, এখানে দোকান প্রায় বন্ধ থাকে। বাট রোজার মাসে তো দেখলাম মানুষ খুব কম। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে আসলে কি সমস্যা, আসলে কি হবে? কোনো সমস্যা নাই তো, এখানে আসার পর সাজেকে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমরাও কিন্তু আসার আগে চিন্তা করেছিলাম যে সেহরি করতে পারবো কিনা। না, প্রায় এখানে আপনি হয়তো দেখেন 4-5টা দোকান খোলা আছে। হ্যাঁ, সেটাই সবসময় সেহরি, তো আপনি 2 দিন ঘুরলেন, আমরা তো দেখলামই। হ্যাঁ, সেটাই, কোনো সমস্যা না, আসেন একটু ফ্রি টাইম। তো এটাই যে আপনারা যদি মনে করেন যে রমজান মাসে ইফতার বা সেহরিতে সমস্যা হবে, এটা ভুল ধারণা। আপনারা ইজিলি এখানে ইফতার সেহরি সবই পাবেন। তো ধন্যবাদ আবারও জাহাঙ্গীর ভাইকে। আর নেক্সট টাইম আসলে আবার আসবো ইনশাআল্লাহ। জি। ক্রিকেট ম্যাচ, আইপিএল? বাহ, না, এটা আইপিএল না, এটা সাজেকের।
SPL সাজেক প্রিমিয়ার লিগ চলছে। আমরা কিছুক্ষণ এখানে সাজেক প্রিমিয়ার লিগ দেখলাম, আর এখন আমরা যাব হচ্ছে গিয়ে কটেজে, আর এখন ঘুমিয়ে পড়বো, অনেক টায়ার্ড। আর কালকে সকালে দেখা হবে নতুন একটা চেষ্টায় মেঘ দেখার জন্য, আর দেখা যাক কপালে কি আছে। সো ফর নাও, গুড নাইট, ভালো থাকবেন। এটা না শেয়ার করলেই না, জাস্ট ওয়েদারটা দেখেন চারিদিকের। আর জানি না বোঝা যাচ্ছে কি না, বাট মেঘগুলা এই সাইড থেকে ওই সাইডে চলে যাচ্ছে, কি দারুণ। বাট ভিডিওতে কতটা বোঝা যাবে জানি না, বাট নিজে আসলে এবং নিজের চোখে দেখলেই সেটা এক্সপিরিয়েন্স করা যাবে। আর একটা কথাই বলতে হয় এটা দেখার পর, যে সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, কত সুন্দর, সেটা আসলে না ঘুরলে, বাসা থেকে না বের হইলে বুঝবেন না। তো যাই হোক, বেশি বেশি করে ঘুরবেন। আবারও বলবো, দেশকে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখবেন, মানুষকে ভালোবাসবেন। আর এবার শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পথে।